নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না। আজকের রেসিপি কাঁচা কলার কোপ্তা বা বড়া। এটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। চায়ের সাথে আবার ডাল ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে। তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি মুসুর ডাল। মুসুর ডাল নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো। 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটে নিয়েছি। তবে ডালগুলোকে একবারে মিহি বাটিনি, একটু আধ বাটা রেখেছি। তারপর এখানে নিয়েছি 5-6টার মতো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি 2 চামচ আদা রসুনের পেস্ট। তারপর নিয়েছি এখানে ধনেপাতা বাটা। ধনেপাতাটা এখানে বেটে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর খেতেও বেশ ভালো লাগে। এখানে আমি নিয়েছি 3টে কাঁচা কলা। কাঁচা কলাগুলোকে আমি গোটায় ধুয়ে নিয়ে একটু সেদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো নুন দিয়ে কলাটাকে সেদ্ধ হতে দেব। আর এটা খোসা সমেত যেহেতু করব, খোসা সমেতই আমি সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। এখানে কলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে কাঁচকলাগুলোকে একটু ঠান্ডা করে নেব। আর এখন কিন্তু ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। একটু সময় লাগে কাঁচকলা সেদ্ধ হতে, তবে ভালো মতো কিন্তু সেদ্ধ করে নিয়েছি। কাঁচকলাগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি খোসাগুলোকে ছুঁড়ে নেব। কাঁচা কলার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো, এগুলো কিন্তু আমি ফেলবো না। খোসাগুলোকেও ভালো করে আমি একটু মেখে নেব। এটা যেহেতু নরম হয়ে গেছে, হাত দিয়ে মাখলেই কিন্তু মাখা যাবে। আর কাঁচকলাগুলোকেও ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এখন দুটোকেই ভালো করে একটু চটকে নেব। ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু কাঁচকলার খোসাটা একটু মোটা, একটু সময় করে এটাকেও আমি এইভাবেই চটকে নেব। এদিকে কাঁচা কলার ভেতরের অংশটাও ভালো করে আমি মেখে নিয়েছি, আর খোসাগুলোকেও ভালো করে মেখে নিয়েছি। ঠিক এরকমভাবে খোসাগুলোকে আমি মেখে নিয়েছি। একটু গোটা গোটা থাকলেও অসুবিধা নেই। বড়া যখন করব তখন মুখে পড়লেই খোসাগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম মুসুর ডাল বাটা, তারপরে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা বাটা। বড়াটা একটু ঝাল ঝাল হবে খেতে। আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, এরপর দিয়ে দিলাম ধনেপাতা বাটা। সঙ্গে দিয়ে দিয়েছি 2 চামচের মতো আদা রসুন বাটা। দেব হলুদের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। বেশ একটু ঝাল ঝাল খেতে হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এর মধ্যে নুন দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বেশ মচমচে হবে খেতে। এখন আমি ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব, যাতে ভালো মতো মশলাগুলো মাখা হয়ে যায়। খুব বেশি এটা জল জল মাখা হবে না, একটু আঠা আঠা থাকবে, এরকমভাবে মেখে নিলাম। কাঁচকলাটা আমার মাখা হয়ে গেছে। এবার হাতে করে একটু তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। এবার আমি একটা বড়ার আকারে বা কোপ্তার আকার দিয়ে নেব। একটু পাতলা পাতলাই করব, খুব বেশি মোটা করব না। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এবার তেলের মধ্যে আস্তে আস্তে বড়াগুলোকে ছেড়ে দেব। একেবারে আঁচটাকে কমে রেখে ভেজে নিতে হবে। একেবারে আঁচটাকে বাড়িয়ে দিলে বড়াগুলো ভেতরটা কাঁচা থেকে যাবে। এদিকে দেখতে পাচ্ছ, আঁচটা আমি কমিয়ে রেখে বড়ার এক পাশটা কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এখন অপর পাশটাকে আমি পাল্টে ভালো মতো করে ভেজে নেব। দুপাশটাই বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে রাখবো। আর এই বড়াটা ডাল ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণই সুন্দর লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা কলার কোপ্তা। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার।